হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সকাল গড়িয়ে দুপুর, এখন দুপুর গড়িয়ে সন্ধ্যাও হতে চলল। বেশ ভালো রোদ ঝলমল করছে, আমার সব কাপড় শুকিয়ে গেছে। তা আমি ভাবলাম, মাঝখানে আমি গোয়া গেছিলাম, তারপরে আমি কলকাতা গেছিলাম। তা আমি ভাবলাম আপনাদের সাথে আমি আমার গোয়ার ভিডিওগুলো শেয়ার করি। আসলে সবসময় আমি ওই রোড ট্রিপ মানে গাড়ি যাচ্ছে রাস্তার উপর দিয়ে এরকমভাবে শুরু করি। আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে শুরু করি আপনাদের সাথে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি একজন নতুন ইউটিউবার, ঠিক নতুনও বলা যায় না। আমার চ্যানেলের আপনারা যদি টাইমিং দেখেন তাহলে দেখবেন যে 1-1.5 বছর কেটে গেছে, এখনও নতুন কেন বলছে। আসলে আমি সেভাবে কখনো সেই রকমভাবে অনেক ভিডিও আমি পোস্ট করিনি, কেননা যখনই আমি পোস্ট করি দেখি আমার কোনো সাবস্ক্রাইব হচ্ছে না, ভিউয়ার সেরকম আসছে না, তো কোথায় যেন একটা মনটা খারাপ হয়ে যায়। তখন ভাবি দূর আর করবো না। তো এই করে মাঝখানে বেশ কয়েকটা মাস চলে গেছে যখন কিনা আমি ভিডিও পোস্ট করিনি। তো সেই জন্য আমার ভিডিওর সংখ্যা কিন্তু খুব কম। কিন্তু এখন আমি ভাবছি যে না, এটা আমি পুরোপুরিভাবে করব, মানে এটা করতে আমার ভালোও লাগে। তাই জন্য আমি ভাবছি। তাই আজকের ভিডিওটা দেখার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, আমার সাবস্ক্রাইবার ভীষণ কম। আমি যদি আমার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাইকে বলতাম তাহলে হয়তো অ্যাটলিস্ট 100 থেকে 2 জন সাবস্ক্রাইবার তো হয়েই যেত। কিন্তু আমি সেটা চাই না, আমি কাউকে বলিনি। আমি চাই যে নতুন কেউ, কোনো মানে অন্য জায়গা থেকে নতুন কেউ আমার চ্যানেলটাকে দেখুক, আমার ভিডিওগুলো দেখুক এবং ভালোবেসে তারা লাইক দিক, সাবস্ক্রাইব করুক এবং অবশ্যই জানাক যে আর কিভাবে আপনারা মানে ভিডিওটাকে দেখতে চাইছেন বা আর কি দেখতে চাইছেন। যা ওয়ার্ল্ড, যেখানে কিনা ওয়ার্ল্ড মানে আমার জগৎ, হ্যাঁ, আমি কি করি না করি, এবং সেই জগতে অফকোর্স আমার ফ্যামিলি তো আছেই। তো আমার হাজবেন্ড, আমার মেয়ে এবং আমার মা ছিল, এখন মাকে আমি কলকাতায় এখন দিয়ে এসেছি। তো এই সব কিছু মিলিয়ে আমার ভালো মন্দ, আমার সব কিছু মিলিয়ে আমি মানে চ্যানেলে যেখানে কিনা আমার সব কিছু থাকবে, আমার জীবনের পুরো খাতাটাই, পুরো জিনিসটাকে আমি খুলে ধরতে চাই আপনাদের সামনে। তাই আমি যা রান্না পারি বা আমি কি করি, মানে আমার শরীরের জন্য আমি কি করি এবং আমি কোথায় যাই, আমার ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে, বেড়াতে আমার ভীষণ ভালো লাগে। তাই এখন আমি যেখানেই যাই আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, কোথায় থেকেছি এবং কিছু ইনফরমেশনও আমি আপনাদের সাথে শেয়ার করি। তো তাই বলছি যে আর এই 20 সাবস্ক্রাইবার নিয়ে বা এইটুকু ভিউয়ার্স নিয়ে কিন্তু কোনো মনিটাইজেশন হয় না। এখন আমার পরিশ্রম যাচ্ছে, আসলে এখন আমি চেষ্টা করছি যে গ্রো করার, এবং সেটা আপনাদের সাহায্য ছাড়া একেবারেই সম্ভব না। তাই আমি বলবো যে প্লিজ আমার
ভিডিও দেখার আগে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সকলের সঙ্গে আমার চ্যানেলটাকে শেয়ার করুন। এক প্রকার যেন আমরা সূর্যের পেছনে ধাওয়া করেছি। যেখানেই যাচ্ছি সূর্য ঠাকুর কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই আছে। খুব পরে বেরিয়েছি, এবার ব্রেকফাস্টের পালা। আমরা এসেছি এখন ভিটাল কামাত। এখানে আমরা একটু চা খাবো। আমি তো কেক বানিয়ে নিয়ে এসেছি, কেক খেতে হবে। দেখি এখানে সবই পাবো। চা দুটো উত্তাপন হলো অর্ডার দিয়েছি আর 3টে চা, স্পেশাল চা। এখনই বসটা পরে আগে পাবেন না। টেস্ট মোটামুটি ভালোই ছিল। ঘুরতে আসলে এটাই দারুণ লাগে, তাই না? মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে এরকম খাওয়া দাওয়া। ওটাই গেল ডায়লগটা, ওটাই কামলার গরু ডায়লগ চালু করা। 25 ঘন্টা বাদে স্পেশাল চা এলো, জানি না কখন পৌঁছাবো গোয়া। মার চাটা খুব ভালো লেগেছে। মা অনেকক্ষণ ধরেই বলছিল, সেই মশলা চা তো খাওয়ালি না। বাইরের চাগুলো সত্যি খুবই ভালো হয়, এখানে চাটাও দারুণ ছিল। যেতে যেতে হাত পা ছাড়াবার জন্য মাঝপথে আমরা দাঁড়ালাম, আর আমি যথারীতি এদিক ওদিক ঘুরছি। বেশ ভালো লাগে এইরকম মাঝখানে দাঁড়িয়ে হাত পা ছাড়াতে। আমার মেয়ের জন্যই দাঁড়াতে হয়েছিল। পুনে থেকে গোয়া প্রায় 7-8 ঘন্টার মতো লাগে। যদি মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যান তাহলে আরও বেশি লাগবে। আর গুগলে সার্চ করলে মোটামুটি এর অনেকগুলো রাস্তাই আপনারা দেখতে পাবেন। অপূর্ব। নিচেও অনেকে দাঁড়িয়েছে। ওই যে আমরা বোধহয় ওই রাস্তা দিয়ে যাব, নিচে নামবো, ওখানেও দাঁড়িয়েছে। যেটা সবচেয়ে ভাল লাগছে সেটা হচ্ছে এইটা। কি অপূর্ব! কিছু একটা নদী আছে এখানে, আর নিচে জঙ্গলটা আর এই হলুদ ঘাস, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ওই যে রাস্তা চলে গেছে, আমরা বোধহয় ওই রাস্তাটা দিয়ে এলাম বা যাব কিছু একটা। 1 মিনিট শোনাই, হয়ে গেছে। পুরো এন্টারটা দেখা যাচ্ছে, পুরো এন্টারটা। আমি এত ভীষণ সুন্দর, মানে আমি এত সুন্দর দৃশ্য আমি দেখিনি। নিচের রাস্তাটা দেখা যাচ্ছে, হয় ঘুরে ঘুরে উঠলাম বা নামবো কিছু একটা। কি অপূর্ব! আমি এতটুকু মোবাইল অফ করিনি। ঠিক হয়ে আছে, এর নিচ দিয়েই আমাদের সব যাচ্ছি, কিন্তু ওপর থেকে যদি পাথরটা পড়ে না, পাহাড়টা কিরকম হয়ে আছে একবার দেখার মতো। আর ওই দিক দিয়ে রাস্তা, এটা যদি ভেঙে পড়ে তাহলে তো গেলাম। এই ভাইব্রেশনে কিন্তু এটা ভেঙে পড়তেই পারে। কনস্ট্যান্ট ভাইব্রেশন হচ্ছে এখানে, নিচে রাস্তা। গোয়ার রাস্তা যে কোনো রাস্তা দিয়ে আপনারা যান না কেন, অসাধারণ ভিউ পড়ে। আমরা সাধারণত সাতারা হয়ে যাই, কিন্তু সেদিন কোনো কারণে সাতারার রোডটা বন্ধ ছিল কনস্ট্রাকশনের জন্য। তো আমাদের এই পথ ধরে যেতে হয়েছিল। এই পথটা একটু লেন্দি, তাই জন্য আমরা খুব সকালবেলা বেরিয়ে গেছিলাম, চাও খাইনি, কেননা গুগলে আমাদের অনেক বেশি টাইমিং দেখাচ্ছিল। কিন্তু আমরা কিন্তু ঠিক 4টে নাগাদই গোয়াতে পৌঁছে গেছিলাম। গোয়া যতবারই আসি না কেন, যখনই আসি না কেন, অসাধারণ লাগে। ওই যে উপরে ছিলাম, ওইখান থেকে আমাদের গাড়িটা নিচে নেমে এলো।
আর পাহাড়ে এই বড় বড় ঘাসগুলো হয়ে আছে, এটার একটা আলাদা মানে আলাদা ভিউ, আলাদা কালার, অপূর্ব লাগছিল। যতবার গোয়া গেছি, যতবার মানে আমি 3 বারই গেছি। 10 বছর আগে একবার, 2022-তে একবার, আর এই 24-এ। যতবার গেছি ততবারই ভালো লেগেছে। একবার মার্চ মাসে গেছিলাম, একবার ডিসেম্বরের গোয়ার ভিডিও কিন্তু অলরেডি পোস্ট করা আছে। আপনারা যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন, কেননা ডিসেম্বর মাসে গোয়া কিন্তু একেবারে অন্যরকম, দারুণ, খুব সুন্দর। আর আমরা এবারে গেছিলাম নভেম্বর মাসে। অনেকদিন ধরেই মা বলছিল বম্বে গোয়া যাবি। মা গেছিল প্রায় 40 বছর আগে। মা কিন্তু সেই 40 বছর আগের গোয়াকে খুব মিস করেছে। অফকোর্স 40 বছর বাদে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু বেশ লাগে। যখনই যাই সত্যি মন কাড়ে। আর আমরা যেই হোটেলটা আমি এর আগেও পোস্ট করেছি এবং এবারেও সেই হোটেলটাতে উঠেছি, আমার তো খুব ভালো লাগে। গোয়াতে সব রকমেরই হোটেল আপনারা পেয়ে যাবেন, 5 স্টার থেকে শুরু করে মানে কম দামের হোটেল, বেশি দামের হোটেল, রিসর্ট সবই পাবেন। কিন্তু আমি বরাবরই এটাতে উঠি, কেননা এটা কোলভা বিচে রয়েছে। আর আমাদের মানে প্রাইভেট বিচ আছে, হোটেলের মানে থেকেই গেট রয়েছে, সেখান থেকে বেরিয়েই বিচ। তো আমার ভীষণ ভালো লাগে, একটা অদ্ভুত সৌন্দর্য আছে এই হোটেলটাতে। যাই হোক, মাকে নিয়ে গেছিলাম, খুবই ভালো লেগেছে। প্রতিবারই আমরা নতুন নতুন জায়গা দেখব বলে যাই, এবারেও কিন্তু আমরা 2টো নতুন জায়গায় গেছিলাম। মা চার্চে যেতে চাইছিল না, তো সেই জন্য আমরা এবারে কোনো চার্চে বা কোনো দুর্গতে যাইনি। দিল চাতা হেতে যেই দুর্গের ফোর্টে ওরা শুটিং করেছিল, কোনো বাড়ি সেটাতে যেতে পারিনি, এবারও পারিনি। দেখি যদি ভবিষ্যতে আবার কখনো হয়। কথা বলতে বলতে চলে এসেছি গোয়াতে, ঢুকে গেছি অলরেডি আমরা গোয়াতে। সামনেই সমুদ্র। আমরা কিন্তু ঠিক টাইমেই আমাদের হোটেলে পৌঁছে গেছি। এটা আমাদের হোটেলের গেট। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা এখন রুমের দিকে যাচ্ছি। এত টায়ার্ড মনে হচ্ছিল কতক্ষণে আমরা রুমে যাব আর একটু রেস্ট করব, কিন্তু রেস্ট করতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল কখন ছুটে সমুদ্রে যাব। 121টা দেখাচ্ছি। আমরা রুমে অলরেডি ঢুকে গেছি। কিন্তু কি করব, এত টায়ার্ড যে আর পারছি না। তো একটু মানে ঢোকার সাথে সাথে একটু মেসি হয়ে গেছে, কিন্তু তাও আমি দেখাচ্ছি যে রুমটা কি একই রুম, শুধু এই রুমের বেডটা এদিকে, ওই রুমের বেডটা ওই দিকে। তো আমি দেখালে বুঝতে পারবেন। ঢুকেই ডান দিকে তো বাথরুম, খুবই ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। একটু আমরা ইউজ করে ফেলেছি। আর বাথরুমের ভেতরে ওরা এটা দিয়েছে, এবং বাথরুমের ভেতরে ওরা ওয়ার্ড্রপ দিয়েছে। এই যে এখানে রাখা যেতে পারে লন্ড্রি ব্যাগ থেকে শুরু করে সব ওরা দিয়েছে এখানে। আর এখানে একটা ফুল সাইজ মিরর, এখানে টাওয়েল। এরপর এই হচ্ছে রুম, এখানে টিভি, এখানে বেড, বেডের পাশে অলরেডি টেবিল। আর এই জায়গাটা পুরোটাই ফাঁকা। আর এখানেই ওরা একটা কাউচ আর একটা টেবিল দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে রুম। আর এইটা হচ্ছে আসল অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এইটা। এখন অন্ধকার হয়ে গেছে, আমরা 4টের সময় এসছি, তো অফকোর্স সানসেট হয়ে গেছে।
তো এটা একটা বিশাল বড় আমাদের বাইরে গার্ডেন, আমি সকালবেলা দেখাবো। এখানে এরকম চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এখন বেরোলেই সব মশা ঢুকে যাচ্ছে। এখানে অলরেডি একটা প্রজাপতি উড়ে উড়ে বেড়াচ্ছে। আর এই যে ভিউটা, এইটাই আসল। আমাদের এর ভেতরেই গেট আছে। অলরেডি আমি এর আগে যখন এসছিলাম গোয়াতে, একই হোটেলে ছিলাম, তো সেটা কিন্তু আমি অলরেডি পোস্ট করেছি। তো এই ছিল আমাদের মানে রুম। অলরেডি আমি এই প্রায় 2022তেই আমরা এসছিলাম, কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক। যদি আমার তখনকার ভিডিও কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে চেঞ্জেস কি হয়েছে এক বছরে। আসল অ্যাট্রাকশনটা তো হচ্ছে এই বাইরেরটা। এখন তো অন্ধকার হয়ে গেছে, ফলে দেখিয়ে কোনো লাভ নেই। কালকে সকালবেলা যখন সানরাইজ হবে তখন আমি দেখাবো বাইরের ভিউটা। গোয়া পার্ট 2তে থাকবে যে আমরা কোথায় গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।